আমাদের জীবনে এমন অনেক ঘটনা হয় যেগুলো ঠিক এক্সপ্লেনেশন পাওয়া যায় না। তেমন একটি ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। 2013 সালের ঘটনা। আমি তখন নয়ডাতে একা থাকতাম। আমি চাকরি করতাম ওখানে। আমার হাজব্যান্ড তখন থাইল্যান্ডে থাকতো। আমার জাস্ট সদ্য তখন বিয়ে হয়েছে। তো যাই হোক, তখনকার সময়ের একটি ঘটনা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। সিজনে ভীষণ বৃষ্টি হচ্ছিল, রাস্তায় জল জমে যেত, আর পাওয়ার কাটও প্রচণ্ড হতো ওখানে। তো একবার আমার শরীর ভীষণ খারাপ, প্রচণ্ড জ্বর, স্টামাক আপসেট, আমি কদিন যাবৎ অফিস যেতে পারছি না, খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, আমি তখন রাত্রিবেলা 11:30 11:30 তখন বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে একদম। আমি বেডরুমের দরজাটা বন্ধ করে আমি ঘরেই, বেডরুমের ভেতরে। তখন পাওয়ার চলে গেছে, আর চার্জ লাইটও একদম পুরো চার্জ ছিল না, বা ব্যাটারি খারাপ হয়ে গেছিলো, কিছু একটা বন্ধ হয়ে গেছে। শুধু একটা ক্যান্ডেলই জ্বলছিল, তাও একদম শেষের অবস্থায় আর কি। শুধু আমি ল্যাপটপটা জ্বালিয়ে রাখতাম, সেটার আলোতে যতটা হতো আর কি। তো যাই হোক, তারপরকার ঘটনা বলছি। ঠিক 11:30 নাগাদ, 11:30, হ্যাঁ এমনই হবে, আমার হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি গির্জাতে যেমন ঘন্টা বাজে, ঢং ঢং করে এরকম ঘন্টার আওয়াজ খুব জোরে জোরে বাজছে। আমি তখন প্রথমত বুঝতে পারিনি, যেহেতু আমার দরজাটা বন্ধ ছিল বেডরুমের, তো আমি বুঝতে পারিনি যে সেই দরজা সেই ঘন্টা সেই আওয়াজটা কি আমার ঘরেই হচ্ছে না পাশের কোথাও হচ্ছে। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে মুষলধারে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, প্রচণ্ড। আমি ভাবলাম যে আদৌ কি এখানে হচ্ছে না অন্য কোথাও হচ্ছে, অন্য কারোর ঘর। আমি 3 তলায় থাকতাম, আর 2 তলাটা বন্ধ থাকতো, 2 তলায় কেউ থাকতো না। আর 1 তলায় আমার ওনার থাকতেন, ওরা হাজব্যান্ড ওয়াইফ। আঙ্কেল প্রফেসর ছিলেন, আন্টিও প্রফেসর ছিলেন, রিটায়ার্ড ওরা। অ্যান্ড ওরা বেশ পাংচুয়াল লোক, বেশ ভালো। একটা পার্টিকুলার টাইমের মধ্যে ওরা ঘুমিয়ে পড়তেন, যা হয়। তো তো যাই হোক, এরকমভাবে ঘন্টা বাজছে, ঘন্টা এরকম জোরে জোরে। তারপরে আমি বেডরুমের দরজাটা সাহস করে খুললাম। আমাকে তো খুলতেই হতো, আমি বুঝতে পারছি না। আর দেখছি আওয়াজটা ক্রমশ বেশি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কম থেকে আওয়াজটা প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছে। তখন কতটা বেশি হতে পারে যে আমি বালিশ পুরো চাপা দিয়ে, 2 কানে বালিশ চাপা দিয়ে আমি একদম জাস্ট ঘরের এক কোনায় চুপ করে বসেছিলাম। আমার কাছে আর কিছু করার ছিল না। এত রাত হয়ে গেছে থাইল্যান্ডে, তখন অনেক রাত। মা বাবাকে ফোন করতে পারছি না, বন্ধু বান্ধব কাউকে ফোন করতে পারছি না। আমি ভয়ে এতটাই কাতর যে ঘরের এক কোনায় আমি শুধু বসেছিলাম, বালিশগুলো কানে চাপা দিয়ে। তারপর যখন ফাইনালি আমি বেডরুমের দরজাটা খুললাম, খুলে দেখছি বাইরে প্রচণ্ড জোরে এই বেলের আওয়াজ হচ্ছে। এবং কি এই বেলটা, এটা আমার কলিং বেলটা পার্টিকুলার এই সাউন্ডের ছিলও না, সেটা একটা পাখির ডাকের মতো ছিল। আমার ঘরে এই আওয়াজটা কেন বাজলো সেটার এক্সপ্লেনেশন আমি জানি না। অনেক সাইন্টিফিক কারণ হতে পারে, নিচে হয়তো বা সুইচের মধ্যে জল পড়েছে, কোনো একটা রিয়েকশন কিছু একটা হয়েছে। বাট এই পার্টিকুলার সাউন্ড, এই বেলের সাউন্ডটা কিন্তু বাজার কথাই ছিল না। কারণ এটা আমার এই 3 তলার কলিং বেলের যে সাউন্ডটা ছিল, সেটা একটা পাখির আওয়াজ ছিল। এই বেলের আওয়াজ কোত্থেকে বেজেছে সেটা আমি 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 জানি না। তারপর অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট এরকমভাবে বাজার পর গিয়ে আস্তে আস্তে জিনিসটা বন্ধ হয়েছে। আমি সেভাবেই রাত্রিবেলা কি কাটিয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম না কি আমি জানি না, হয়তো তাই হয়েছে। মোমটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে। সেটাই ছিল রাত্রিবেলার ঘটনা। আমার যে কি হয়েছিল আমি সেটা বোঝাতে পারবো না। আমি সেটা কখনো দিন ভুলবো না। অ্যান্ড কাউকে বলে জিনিসটা এক্সপ্লেন আমি করতে পারিনি। পরের দিন আমি ওনারকে বললাম যে আঙ্কেল, উনি বিশ্বাসই করতে চাইছেন না যে ব্যাপারটা এমন হয়েছে বা হতে পারে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, ও আমাকে সাইন্টিফিক, ও শুনেছে, ও বুঝতে পেরেছে কিছু আমি ভয় পেয়েছি, অ্যান্ড ও সাইন্টিফিক রিজন দিচ্ছিল, লজিক দিয়ে আমাকে বোঝাচ্ছিল কিছু একটা হয়েছে অ্যান্ড অল। অ্যান্ড
এটাই ছিল ঘটনা। তখন আমার বয়সটা একটু অনেকটাই কম ছিল, অ্যান্ড এই ধরনের তখন মাথায় এসব তো কিছু আসে না, না? আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমি 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 চুপ হয়ে গেছিলাম। আমার পুরো বডি কাজ করছিল না আর। এখন কথাগুলো বলতে বলতে আমার আবার সেই রাত্রির কথা মনে পড়ে যাচ্ছে, না আমি কিন্তু আবার ভয় পাচ্ছি। তো যাই হোক, যখন সবাই বলে যে কেন জব ছেড়ে দিলাম, কেন কিছু করছি না, কেন সব কিছু না করে থাইল্যান্ড চলে গেলাম অ্যান্ড অল, কিছু কারণ ছিল। এরকম অনেক ধরনের ঘটনা হতো যেগুলো ঠিক বলে বোঝাতে পারতাম না। আমার ঠিক ভালো লাগতো না ওখানে একা এরকম, ঠিক আমি কমফোর্টেবল ফিল করতাম না। তাই হয়তো মনে হচ্ছিল, মানে অনেকটাই বিরক্ত হয়ে আমি সব কিছু ছেড়ে ভাবলাম যে না, আমি এবার থাকবোই না, আর আমি চলে যাবো এখান থেকে। তো বাস এটাই বলার ছিল, আপনাদের সাথে শেয়ার করার ছিল। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার যে কোনো বন্ধু বান্ধব কাউকেই তখন পাইনি। ফোন করার চেষ্টা হয়তো বা করেছি, কেউই তুলিনি, বা সবার সংসার অ্যান্ড অল। অ্যান্ড সবথেকে খারাপ আমার এরকমও হয় যে যখন আমি কথাটা বলতে গেছি, অনেকেই শোনেনি বা শুনে না শোনার ভান করেছে, বা জিনিসটাকে হ্যাঁ আমারও হয়েছে, আমার সাথেও হয়েছে না, আমি কাউকে ঠিক বোঝাতেই পারিনি হয়তো বা ব্যাপারটা যে আমার সাথে কি হয়েছিল সেদিন। আমি হয়তো বা এখনও বোঝাতে পারছি না, কারণ আমার আবার সেই রাত্রির কথা ভেবে আমি এখনও রাত্রিবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি, অ্যান্ড রাত্রির ভেবেই আবার ভয় পাচ্ছি। আমি আবার সেই রাত্রির কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তো এটাই বলার ছিল, আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনাদের কেমন এরকম হয়েছে কিনা আপনাদের সাথে কখনো আমাকে প্লিজ জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।